প্রবাদ আছে মর্নিং শোস দ্য ডে, অর্থাৎ সকাল দেখেই বোঝা যায় সারাদিন কেমন যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের শুরুটা তেমনই। তার নেতৃত্বে সূচনা হচ্ছে নতুন দিনের। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দ্বিতীয় দিন বৃহস্পতিবার সচিবালয়ে অফিস করেছেন তারেক রহমান। রোজার প্রথম দিন সকাল 9:15টায় সচিবালয়ে পৌঁছান তিনি। তখনও সচিব, কর্মকর্তা, কর্মচারী অনেকেই হাজির হননি। এত সকালে প্রধানমন্ত্রীর উপস্থিতি সচিবালয়ে দেখা যায় ভিন্ন চিত্র। শুরু হয়ে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছুটাছুটি। শুধু অফিসিয়াল নয়, প্রধানমন্ত্রী হওয়ার পর ভেঙেছেন অনেক রীতিনীতি। রাষ্ট্রীয় ব্যয় কমাতে চড়ছেন নিজের গাড়িতে, কমিয়েছেন নিরাপত্তার বলয়। 180 দিনের কর্মপরিকল্পনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, দুর্নীতি বন্ধ, শিক্ষা, ব্যবসা বাণিজ্যে ছন্দ ফেরানোর উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এতে সরকারের উপর আস্থা বাড়ছে জনগণের। তারেক যে ঠিক মতন শৃঙ্খলাভাবে কাজ করে তাহলে জনগণের উন্নতি হবে। আমি একজন স্টুডেন্ট, আমি মনে করি যে সব দিক দিয়ে ক্ষেত্রে তারেক রহমান স্যার আমাদেরকে সহযোগিতা করবে। তারা বলছেন নিরাপত্তা ও জীবনযাত্রার মান বাড়ানোর পাশাপাশি অর্থনীতিতে ফেরাতে হবে সুবাতাস। সামনে তো আশা করি ভালো হবে, ভাইরা আল্লাহ জানে। 2 দিন আর কি বোঝা যাইব, আর কয়েকটা দিন যাক। সরকার 2 দিনের যে পরিকল্পনা নিয়েছে এগুলো দেখিয়া মোটামুটি ভালোই একটা আইডিয়া হয়েছে যে না, সরকার সামনে ভবিষ্যতে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইস্তেহার অনুযায়ী সরকারের অগ্রাধিকার থাকবেই। মন্ত্রীদের কে কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। ওনার গাড়িতে ফ্ল্যাগ থাকছে না, তাই ঘোষণা দিয়েছেন। গাড়ির বিশাল বহর থাকছে না, রাস্তা ওনার জন্য আধা ঘন্টা আগে থেকে বন্ধ করার কোনো প্রভিশন রাখা যাবে না। মানুষ যেমন জীবনযাত্রার সাথে উনি মিলিয়ে চলার চেষ্টা করছেন। ল অ্যান্ড অর্ডার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা, এই কাজটা কনস্ট্যান্ট করতে হবে আর কি। এটা কোনো 100 দিনের কাজ না, 180 দিনের কাজও না। এটা 5 বছরের মধ্যে প্রতিনিয়ত এটাকে ইমপ্রুভ করতে হবে। কারণ এটার সাথেই কিন্তু দেশের অর্থনীতি বলেন, দুর্নীতি বলেন, সব কিছুর উন্নয়নের একটা সরাসরি সম্পর্ক আছে। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে গিয়ে ক্ষতির কারণ হয় এমন কিছু না করার পরামর্শও দেন তারা। দুর্নীতি উনি মুক্ত করবেন এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন, সুশাসন প্রতিষ্ঠিত করবেন। এটা গতকালকে বা গত 2 দিনে সেই লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। এদেশের মানুষ খুব আবেগিক, তারা অনেক ক্ষেত্রে আবেগকে অ্যাকসেপ্ট করে নেয়, এটাকে অনেক মহান দৃষ্টিতে দেখে। এটা দেখার তো অবশ্যই এই অ্যাটিটিউডগুলো তো অবশ্যই ইতিবাচক, কোনো সন্দেহ নাই। কিন্তু আলটিমেটলি এগুলো দিয়ে যদি আউটপুট না আসে তাহলে এগুলো নিয়ে আবার মানুষ হাসাহাসি করবে। সর্বক্ষেত্রে দুর্নীতি ও স্বচ্ছতা বজায় রাখতে পারলে তারেক রহমানের সরকারের সাফল্য অনিবার্য বলেও মনে করেন বিশ্লেষকরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।